প্রতি বছরই নতুন ভাবনা চিন্তার মোড়কে শ্যামা মায়ের পুজোয় মেতে ওঠে ডানকুনির উত্তর সুভাষপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। অন্যথা নয় এই বছরও 40তম বর্ষের পুজোয় এবারের কর্মকর্তাদের ভাবনায় তামিলনাড়ুর আদিযোগীর মন্দির। তবে থিম কিংবা পুজোর ভাবনার পাশাপাশি প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের স্মৃতিচারণায় ক্লাব কর্তারা। এদিন পুজো উদ্বোধনে 9 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস নন্দী ও 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও ডানকুনির স্বাস্থ্যের সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায়। আগামী 3 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্যামা মায়ের আরাধনা হবে বলে জানান ক্লাব কর্তারা। তারা সকলে মিলে যেন মায়ের কাছে প্রার্থনা করব যেন এই এলাকার মানুষের পাশে মানুষের কাছে সারা বছর এই বিবেকানন্দ স্পোর্টিং জানাতে পারে, সকলের সেবায় আসতে পারে। এই অনুষ্ঠান যেটা হতে চলেছে সময়ের উদ্বোধন এবং এরপরে আমরা আরাধনায় চলে যাব। তার আগে আমাদের এখানে এই উদ্বোধনের দায়িত্ব ভাই কল্লোল সভাপতি এবং আমরা আজকে এই উদ্বোধন করলাম এবং মায়ের কাছে প্রার্থনা করবো যে এতদ অঞ্চলের সমস্ত মানুষ মায়ের আশীর্বাদে যেন সকলে সুস্থ থাকে, সকলের পরিবার যেন সমৃদ্ধ। তার সাথে সাথে আরও প্রার্থনা করবো আমার বিবেকানন্দ স্পোর্টিংয়ের যারা ভাইরা আছেন, দাদারা আছেন, পরিবার থেকে আরম্ভ করে মন্দির থেকে আমার কাছে তারা বাপ্পাদাকে আমি একটা কথাই বলি যে বাপ্পাদা এক দিক দিয়ে রাখি। আর বাপ্পাদার ওয়ার্ডে বিবেকানন্দ ক্লাব বাপ্পাদা পেয়েছে। আমি ক্লাবের প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ জানাই। শুধু পুজো নয়, ডানকুনির বুকে যে সবচেয়ে ব্লকটা হয়, সবচেয়ে বড় ব্লক, সেটা এই ক্লাব করে। যে কোনো ধরনের মানুষের পাশে থাকা, সে মায়ের ভোগ হোক বা আলাদা কোনো ছোটখাটো প্রোগ্রাম হোক, যে কোনো ধরনের প্রোগ্রাম বিবেকানন্দ স্পোর্টিংয়ের এই এন্টায়ার টিম ভূমি বাপন থেকে শুরু করে সকল মেম্বার, আলাদা করে আমি বললাম না, মালুকা থেকে আরম্ভ করে সকল মেম্বার। হ্যাঁ, একটু চিয়ার্স করো, চিয়ার্স করো। চিয়ার্স ফর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব যেন এই 12 মাসে 13 পার্বণের মতো একটা সূচি পঞ্জিকা সাজিয়ে রাখে। 2 নম্বর হচ্ছে প্রত্যেকবারই কালী পুজোয় একটা চমক থাকে। এবারে অদ্ভুত চমক, মায়ের সাথে সঙ্গীতের একটা মিলন। জুবিন গার্গকে পুরো শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। এই ভাবনা চিন্তা কি বলবেন? এই ক্লাবে সবাই জুবিন গার্গের ফ্যান। তার সদ্য আমরা একটা খুব মহান গায়ককে হারিয়েছি, তাই স্টেজটা আমরা তার নামে উৎসর্গ করেছি। আর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব কালী পুজো ভালো করে করলো, সারিয়ে মানে সমস্ত রাস্তা আলো সাজিয়েছে, দীপাবলি আলো রোশনাই হয়ে এমনি ওঠে। তা আমি এটা নিয়ে বিশেষ কিছু বলতে চাই না যে একটা ভালো কালী পুজো করেছে কি ভালো। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এমন একটা ক্লাব, প্রত্যেক মেম্বার যে অন্তর থেকে প্রত্যেক মানুষের পাশে থাকার জন্য যে প্রোগ্রামগুলো করে, সব মানুষকে নিয়ে একসাথে ভোগ খাওয়ানো, একসাথে এলাকার মানুষও সবাই একসাথে খাওয়া দাওয়া করবে, একসাথে একটা আনন্দ অনুষ্ঠান হবে, সমস্ত প্রোগ্রাম এত সুন্দরভাবে করে। তার জন্য এলাকাবাসী হয়ে গর্বিত, এলাকার মানুষ। বাপ্পাদা আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে, বাপ্পাদা নিজে গর্বিত এরকম একটা ক্লাব পেয়ে, এবং আমি নিজে গর্বিত এই ক্লাবের সভাপতির সম্মান পেয়ে, যে এত ভালো টিম থাকলে যে কোনো কাজ খুব সহজ হয়ে যায়। এই একটা কথাই আমরা বলি, তোমরা যেভাবে আমাদের পাশে আছো, আমরাও সর্বতভাবে সব রকম ভাবে তোমাদের পাশে আছি। আর প্রত্যেক মেম্বার থেকে আরম্ভ করে এদের সঙ্গে আমার অন্তরের সম্পর্ক, বন্ধু ভাই দাদা সব সম্পর্ক, সবাই মিলে যেন একসাথে আছি, আগামী দিনেও এরকম একসাথে থেকে মানুষের কাজ করে যেতে চাই। ব্যাপারটা হচ্ছে যে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব যেমন ভাবে একটা 7 রঙের 6টা হয় না, সেই 7 রঙের 6টা যেরকম ভাবে হয়, সেইভাবেই বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব প্রতিবার ভাবে রামধনুর রঙের মতো করে, যে তখন যখন আমরা যখন রথের করি ও প্রোগ্রাম করি, অনুষ্ঠান করি, তখন রথের সময় প্রতি বছর দেখবেন আপনারা যে জামা কাপড়, ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের শাড়ি সব আলাদা আলাদা কালার হয়। এবছর যদি এক কালার হয়, পরের বছর আর এক কালার হয়, যেন একটা মানে এমন ভাবে একটা মিলন হয়, যেটা যে সেই 7 রঙের 6টাতে সেইভাবে সারা বছর ধরে বিভিন্ন রঙের মধ্যে দিয়ে মানুষের কাছে, মানুষের পাশে বিবেকানন্দ স্পোর্টিং পৌঁছে যায় এবং সুখ দুঃখ
আনন্দ, বেদনা সবকিছুতে মানুষের সঙ্গে থাকে। এবং সব থেকে বড় কথা, যে কথা আমাকে এই কল্লোল আপনাদের সামনে বললেন আমাদের সভাপতি, যে বাপ্পাদা, আমার সত্যি আমি ভাগ্য করে এরকম একটা ওয়ার্ড পেয়েছি যে ওয়ার্ডে রথ আছে, যে ওয়ার্ডে জগন্নাথ মন্দির আছে, এবং এত সুন্দর আমার বাবা মা কাকা ভাই বোন দিদিরা আছেন সুন্দরভাবে। আরো আরো বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে যে নতুন যে জেনারেশন, যারা আমাদের এই বম্বে থেকে আরম্ভ করে, বাপন থেকে আরম্ভ করে আরো যারা আছে, এবং দিদিদের কাছ থেকে তারা আরো উৎসাহ নেয় প্রতিদিন, এবং নিয়ে তারা আমরা পেয়েছি সভাপতি হিসেবে কল্লোলকে, অত্যন্ত বর্ণময় চরিত্র, এবং সবার সঙ্গে যেভাবে মিশতে পারে, যেভাবে ভালোবাসতে পারে, ছোটদের যেভাবে বকতে পারে, সবাই সেটাও শোনে। তো এইভাবেই আমরা, কল্লোল আছে, কল্লোলকে সামনে রেখে আমাদের ক্লাব, আমরা এইভাবেই এগিয়ে যাব। আমাদের ভাইয়েরা, আমাদের দিদিরা, আমাদের মায়েরা, আমাদের বাবারা, কাকারা, আমরা এভাবেই এগিয়ে যাব। এবং মায়ের কাছে প্রার্থনা করি, এই যে বললেন যে মহাকালের ছবি দেয়া, মহাকালের মূর্তি দিয়ে তাকে বিভিন্ন রঙে, এই যে আজকে এই থিমটা তৈরি করা হয়েছে, এটাই হচ্ছে আমাদের বিবেকানন্দ স্পোর্টিং এর বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য। সারা বছর সারা রঙে সব মানুষকে, এলাকার মানুষকে এভাবেই রঙে সাজিয়ে নিয়ে চলেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে বিবেকানন্দ স্পোর্টিং যেন এভাবেই মানুষের পাশে থাকে, এইভাবেই রঙে রঙে সাজিয়ে দিতে পারে আমাদের এই অঞ্চলকে। প্রত্যেক বছর পুজো মানে একটা আনন্দ, আনন্দ মানুষের সাথে মেলামেশার একটা সময়। সেখানে একদম নতুন ধরনের জুবিন গার্গের মতো একটা সিঙ্গার যিনি চলে গেলেন তাকে শ্রদ্ধাঞ্জলি, এবং আদি যোগী মন্দিরের থিম, এই দুটোকে মিলিয়ে আবার শ্যামা মায়ের পুজো, তিন ঘরানাকে এক জায়গায় করা, কতটা সত্যি। মানে আমাদের মধ্যে ইয়ং জেনারেশন যারা আছেন তাদের মধ্যে সবার কাছে এখন জুবিন ফেভারিট, ঠিক আছে। তো জুবিনের একটা অকাল প্রাণ গেছে, তার জন্য সবার একটা ইয়ে আছে, সেই জন্যই আমরা তাকে স্মরণ করেছি আজকের দিনে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের আদিযোগী মন্দিরের আদলে আমাদের থিম হয়েছে এবছর। তো প্রতি বছর চেষ্টা করি একটু ভালো করবার, তার সঙ্গে আমাদের কল্লোল দা, দেবাশিস দা আমাদের অনেক সাপোর্ট করে। তাদের ভালোবাসা, তাদের সাহায্যের জন্যই আমরা এই পুজোটা আরো বড় করতে পেরেছি। আশা করব পরবর্তীকালে আরো পুজোটা বড় করবেন, এবং এই লোকগুলো আমাদের সঙ্গে থাকবে, এই হচ্ছে ব্যাপার। আমরা চেষ্টা করেছি একটা ভালো পুজো করার, যেটাই মানুষের কাছে ভালোবাসার বার্তা যাবে। তামিলনাড়ুর যোগী আদি যে আদল মন্দিরের আদল, সেই আদলে করার চেষ্টা করেছি। আর দেখুন, ধর্ম নিয়ে কথা বলতে আমি চাই না, প্রত্যেক ধর্মতেই বলা আছে যে প্রথমে দুটো মানুষ এসেছিলেন পৃথিবীতে, তখন কোন ধর্ম ছিল আমাকে কেউ বলতে পারবে না, কোনো ধর্ম বলতে পারবে না। তো ধর্ম মানুষের সৃষ্টি, মানে আমার মতে, আর কি মত আমি জানি না। তো মানুষ সবাই সবাইকে ভালোবাসুক, যেমন একটা গরু, একটা কুকুর, একটা ছাগল, একটা পশু, আমরা মানুষ, আমরা শ্রেষ্ঠ নিজেকে মনে করি। তো সকল ধর্মকে একটা জায়গায় রাখুন, মানুষ মানুষের জন্য বাঁচুন, মানুষ ধর্ম আগে রাখুন। এবং আমরা চেষ্টা করি যেন প্যান্ডেলটা ভালো হয়, সারা পাড়ার মানুষ একটু আনন্দ করুক। এই বছরে একবার করেই এই সুযোগটা আসে, আর রথের সময় আমাদের ভালো মানে উদযাপন করি রথটাকে।